আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ মেটাফর ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা 10টি সাধারণ সেন্টেন্স প্র্যাকটিস করব এবং সেগুলো একটা স্পেশাল মানুষের সাথে। আসলে যেটা করব সেটা হলো আমি এই স্পেশাল মানুষটাকে 10টি সেন্টেন্স বাংলায় জিজ্ঞেস করব এবং ও সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবে। দেখি আসলে কী হয়। যদিও এগুলো সাধারণ, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমাদেরকে অনেক ভাবায় যে আসলে এগুলো কী হবে। সো দেখি আসলে আজকে কী হয়। So the special person is my friend Johnny. Actually, we have been friends for last 8 years. The amazing thing is that we were in same school, same college. Now we are in same university, even in same department. Johnny actually very busy. He runs a website called Extend Gadget, but I'm very lucky that I have got him today. Actually, I am not very busy. I am looking for the right time for this video, and I think that is the perfect time for this video. And thank you for this nice introduction about me, and it's my pleasure to be part of your video. So let's get started. I think we're ready and we should start the video. Okay Johnny, so first question for you. Bahana baniyo na, এর ইংরেজি কি হবে? Don't make excuses. Right, don't make excuses. আপনারা কিন্তু এই ইংলিশ শেখার বেলায় কোনো এক্সকিউজ দেখাবেন না, so don't make excuses. And the next one is, যদি কাউকে বলতে চাই যে সময়কে কাজে লাগাও, তাহলে সেটা কিভাবে বলবো? Utilize your time. Utilize your time, right. So utilize your time. সময়কে কাজে লাগাও। আচ্ছা, আমাদের মধ্যে একটা ফ্রেন্ড আছে না, রাসেলও কিন্তু আমাদের এই গ্রুপের একজন নিয়মিত মেম্বার। ও কিন্তু মাঝে মধ্যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু ফালতু কথা বলে। এখন তুই যদি ওকে মনে কর অ্যাডভাইস দিবি যে দোস্ত ফালতু কথা বলিস না, এটা কিভাবে বলবি ইংলিশে? Russell, don't talk nonsense. Right, don't talk nonsense. অথবা don't talk for no reason, don't talk unnecessarily. হ্যাঁ, যে অযথা বা ফালতু কথা বলো না, don't talk nonsense. Remember that, yeah? Okay, but we are really sorry, Russell. Okay, so শার্ট খুল। মানে এটার ইংলিশ বলো, শার্ট খুল। Yeah, take off your shirt. Take off your shirt. So শার্ট খোলার বেলা আমরা কি বলবো যে take off your shirt. এখন যদি টি-শার্ট হয় তাহলে take off your t-shirt, right? Okay, the next one is বেশি খেও না। আমি যদিও জানি তুমি খুব বেশি একটা খাও না, তোমার স্বাস্থ্য দেখে মনে হয়, বাট এটার ইংরেজিতে কি হবে যে বেশি খেও না? Don't overeat it. Don't overeat, yes. অথবা যদি ভাত বেশি খেও না বলি তাহলে don't overeat rice. Don't overeat fast food, yes, burger. So don't overeat, বেশি খেও না, right? The next question is, এটা তাকে করতে দিও না। আমরা কাউকে বলতে চাই যে দেখো এটা তাকে করতে দিও না, এটা খুব খারাপ কাজ, তাহলে এটা আমরা কিভাবে বলবো? Don't let him do it. Don't let him do it, right. এখন অনেকে হয় কি যে don't let him to do it বলে ফেলে, আমরা এখানে কিন্তু to টা ইউজ করবো না, রাইট? don't let him do it। অথবা তাকে যেতে দিও না, তাহলে কি হচ্ছে? don't let him go there, তাকে সেখানে যেতে দিও না। Okay, now the next one. আচ্ছা, আমরা কি ছোটবেলায় খুব ফাঁকিবাজ ছিলাম? কিছুটা। হ্যাঁ, স্কুল অনেক বাঙ্ক দিতাম আমরা, কলেজে অনেক বাঙ্ক দিয়েছি, মানে করতেই চাইতাম না। সো আমরা যদি আসলে কাউকে বলতে চাই যে তুমি একটা ফাঁকিবাজ, তাহলে এর ইংরেজি কিভাবে বলবো? এটা ডোন্ট, তুমি একটা ফাঁকিবাজ, রাইট। এটা ইউ আর এ ডটগি। আই থিঙ্ক দিস ওয়ার্ড ইজ নট কমন অ্যাকচুয়ালি, এবং ডিকশনারিতেও সার্চ করলে অনেক সময় এই ফাঁকিবাজের ইংরেজিটা পাওয়া যায় না, সেটা হলো ডটগি, অথবা আমরা বলতে পারি ডিসেইটফুল। ইউ আর এ ডটগি অথবা ইউ আর এ ডিসেইটফুল, রাইট। সো এটা কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো। ওকে, ইটস টাইম ফর দ্য নেক্সট ওয়ান। আমাকে 2 দিন আগে একজন ভাই জিজ্ঞেস করেছিল যে আসলে আমি গরমে খুব ঘামছি, এটার ইংরেজি কী হবে? আমি গরমে ঘামছি। I am sweating in warm. Right, I am sweating in the warm অথবা I am sweating in the hot. এই সোয়েট মানে হলো ঘামা, যেমন অনেকটা হয়তো আমি এখন ঘামছি আর কি ভিডিও বানাতে গিয়ে। আচ্ছা, নাও লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেনস। ওকে জনি, আমি জানি তুই খুবই ব্যস্ত না? অনেক ব্যস্ত, মানে আমি যখনই ফোন দিই, রাতে হোক দিনে হোক সকালে হোক, একে আসলে খুব বেশি একটা পাওয়া যায় না, অনেকক্ষণ পরে আসলে কোনো একটা মেসেজ দিলে তারপর রিপ্লাই দেয়। আচ্ছা, এই প্রশ্নটা আসলে তোর সাথে যাবে যে আমি আমার নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করি, এর ইংরেজি কি হবে? I keep myself busy. I like to keep myself busy. আমার মনে হয় যে লাইকটা মিস করে গেছে। I like to keep myself busy. I like to keep myself busy. Okay, so we have reached to the last questions. Okay, last question is,
আমি বই পড়তে অভ্যস্ত, যদিও আমরা বই পড়তে অভ্যস্ত, আমরা কেউ আসলে খুব একটা বই পড়ি না, বই পড়তে ভালোবাসিও না, বাট এটার ইংরেজিটা কি হবে? I am habited to read the book. I'm habituated. I'm habituated to read book. to read books, right? অথবা আমরা এটাকে আসলে এভাবে বলতে পারি যে I am used to reading book. Used to নিয়ম দিয়ে যদি বলি I am used to reading book. So এই ছিল আজকের 10টি বাক্য। আমার মনে হয় আপনারা অনেক কিছুই আজকে এই ভিডিও থেকে শিখেছেন এবং কিছু বাক্য হয়তো আপনাদের জন্য নতুনও ছিল। সো থ্যাংক ইউ। না আসলে প্রত্যেকবার আমিই তো আসলে বিদায় নেই, আজকে আমি না বরং আমার ফ্রেন্ড জনি বিদায় নেই। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইংলিশ মেটাফোর্সের সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।